পিতা মানছে আর কাকে ধর্মীয় নেতা মানছে? তার সবকিছুর আদর্শ তার পিতা, তার বাবা। আপনারা জ্ঞানী মানুষ বুঝে ফেলছেন। হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান ইত্তাখাযা আন-নাস রুউসান জুহালা। গন্ডমূর্খ, দিনের কোনো জ্ঞান নাই, ইলম নাই, কোনদিন মাদ্রাসার বারান্দায় পা দেয় নাই, কোরআনের একটা সূরা সহি শুদ্ধভাবে বলতে পারে না, কালেমা তৈবা কালেমা শাহাদাত পর্যন্ত সহি শুদ্ধভাবে বলতে পারে না, মানুষ এই ব্যক্তিটাকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। শুধু গ্রহণ করবে তা না, ফাসুইলু, তাকে জিজ্ঞাসা করবে যে আমাকে এই মাসালাটা একটু বলে দেন। নবীজি বলেন ফাস্তাউ বিগাইরি ইলমি, তাকে জিজ্ঞাসা করার পরে সেও ফতোয়া দিয়ে দিবে, বলে দিবে যে এটা এইভাবে করো। ফাদাল্লু ওয়া আদাল্লু, নবীজি বলেন যে ব্যক্তি ফতোয়া দিচ্ছে সেও পথভ্রষ্ট, যাকে ফতোয়া দেওয়া হয়েছে, যে ফতোয়া জিজ্ঞাসা করছেন সেও পথভ্রষ্ট। আমাদের সমাজে অপরাধ করতেছে, ধর্মীয় বিন্দু পরিমাণ এলেম আর জ্ঞান তার মধ্যে নাই, সে ধর্মীয় বড় নেতা হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা সূক্ষ্ম কথা বলবো। ওই যে শুরুতে বলছি যে কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত মানুষ ব্যাপক হারে ঈমান হারাবে। এই যে এখন যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, আল্লাহ মাফ করুক, আপনাদের ভিতরে নাই অনেক জায়গায় এই হাদিসটা বললে বলে যে দেখছো হুজুরদের ভিতরে অহংকারে ভরা। কেন? ওই যে আলেমের কথা বলছে যে কিয়ামতের আগে আলেম উঠাই নেওয়ার মাধ্যমে এলেম উঠাই নেওয়া হবে। আচ্ছা বলেন, এই যে এতক্ষণ যে বক্তব্যটা শোনাইলাম, এই বক্তব্যটা কি আমার? কার? আল্লাহর বক্তব্য নবীজির জবানে উচ্চারিত হয়েছে। আপনি যখন এই কথাটার উপরে আপনি কালিমা রোপণ করলেন, কথা বললেন, তখন আপনি ওই আলেমকে বলেন নাই, সরাসরি নবীজিকে বলছেন, আল্লাহকে বলছেন। আর আল্লাহর এই বাণীর উপরে, নবীজির এই কথার উপরে আপনি কালিমা রোপণ করার কারণে সাথে সাথে আপনি ঈমান হারা হয়ে গেছেন। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। মানুষ কিয়ামতের আগে ব্যাপক হারে ঈমান হারা হবে। এরপরেও যদি আমার উপরে রাগ করেন, আমার কিছু করার নেই। তিরমিজি শরীফের হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খিসলাতা, যখন আমার এই উম্মত 15টা বদ অভ্যাসের সাথে জড়িত হয়ে যাবে, হাল্লা বিহাল বালাউ,